8 মাসের বাচ্চার সামনে সে আমারে মারে। কোনো ধরনের ওর শরীরে কেউ ধরেনি, কোনো ধরনের আক্রমণের শিকার হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা মোতাবেক তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটা তদন্ত কমিটি করে দিবে, তদন্ত কমিটি করলে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। 9:30টার সময় কিশোর সদর হাসপাতালে আমি টিকিট কাটছি। ডাক্তারের রুমে গেছি, 137 নাম্বার রুম, মহিলা ডাক্তার। ডাক্তার নাই রুমে। আমি অপেক্ষা করতেছি এবং অনেকে অপেক্ষা করতেছে। 10:20 বাজে, ডাক্তার এখনো আসে নাই। আমি কি করলাম, একটা ভিডিও ধারণ করলাম যে ডাক্তারের রুম ফাঁকা, কেউ নাই এবং পিছনে অনেক লোক সিরিয়ালে আছে, তারা ডাক্তার পাইতেছে না। আমি এই ভিডিও ধারণ করছি, ডাক্তার আসছে। আমি 11টার সময় উনার রুমে ঢুকছি। ডাক্তার বলতেছে যে এই তুই ভিডিও করছিস কেন লিগা? তার কর্মী বাহিনী নিয়া 7-8টা লোক কর্মী বাহিনী নিয়া আমার উপরে অ্যাটাক। আমি ঢুকার সাথে সাথেই সে দরজা বন্ধ করে দিছে। বন্ধ করে বলছে তুই কে, তোর পরিচয় কি? এবং তার কর্মী বাহিনী বলতেছে এই ভাই মোবাইল দেন, ভিডিও ডিলিট করেন, তোমার তো রাইটস নেই তুমি ভিডিও করা, তুমি কে, হু আর ইউ? আমারে তারপরে ডাক্তার চেয়ার থেকে উইঠা এসে আমার পাঞ্জাবির পকেটে ধরে বলতেছে এই তুই ভিডিও ডিলিট কর, তোর খবর আছে। সে আমারে মারতেছে ভাই। একটা মহিলা ডাক্তার হয়ে কি আমাকে মারতে পারে? এটা কি বাংলাদেশ? এটা কি আমরা চাই? এই বাংলাদেশ তো আমরা চাই না ভাই। আমরা ডাক্তারের কাছে আমরা হেল্প চাই, ডাক্তারের চিকিৎসা চাই, কিন্তু একটা রোগীকে সে মারবে এটা তো চাই না। আমার ওয়াইফের সামনে আমার কলার ধরে আমাকে লাঞ্ছিত করে, আমার বাচ্চা কান্না করে, যে ছোট বাচ্চা ভাই, 8 মাসের বাচ্চার সামনে সে আমারে মারে। 7-8টা লোক নিয়ে ভাই এই কিশোরগঞ্জ সদর হাসপাতাল আমরা চাই না। আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশে স্বাস্থ্য সেবা মানুষ পাক, মানুষকে দেখ, এটা আমরা চাই। আর আমার উপরে যে একটা হয়েছে, আক্রমণ হয়েছে, ডাক্তার তার প্রতিনিধি তার এগুলো টিম নিয়ে যে আমাকে মারছে, সুষ্ঠু বিচার চাই আমি ভাই, আমি সুষ্ঠু বিচার চাই। এসে আই ডিটেক্ট করে, মানে সাধারণত এই 9:30 বা এর কাছাকাছি সময়ের মধ্যে আমরা আউটডোরে কার্যক্রম শুরু করি। আমরা ওকে কোনো বিন্দু মাত্র কোনো ধরনের ওর শরীরে কেউ ধরেনি, কোনো ধরনের আক্রমণের শিকার হয়নি, বরং আমি আক্রমণের শিকার হয়েছি। 10টার ভিতরে কে নামে সবাই, কিন্তু অফিসে আসে 8টার সময়। এসে আমাদের ইনডোরে কিছু কাজ থাকে, এগুলো করে তারপরে আউটডোরে যায় এবং কনসার্নেটরা তার উপরে যায়। কনসার্নেটরা আরও বেশি কিছু কাজ আছে এগুলো করে। আমাদের তো 24 ঘন্টাই চিকিৎসা দিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা মোতাবেক তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যা যা বলছেন এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালকে শনিবার ছিল, গতকালকে 13 তারিখ ছিল। কালকে 12:30টার একটু আগে, 12:10-15 দিকে হবে, আমার কাছে একটা ফোন আসে। একজন ফোন দিয়ে উনি একটু বলে যে আমি সিভিল অফিসে আছি, একটু আপনার সাথে দেখা করতে চাই। আমি বলছি কী প্রয়োজনে? বললো আমি একটু সদর হাসপাতালে একটু সমস্যায় পড়েছি। তারপরে আমি বাইরে ছিলাম, একটা প্রোগ্রামে ছিলাম, তাও আমি তো তাড়াতাড়ি চলে এসে সিভিল অফিসে ওনাকে অ্যাটেন্ড করি, ওনার বক্তব্য নিয়ে শুনি। তারপর উনি একটা লিখিত অভিযোগ দিয়েছে যে উনি সদর হাসপাতালে আপনার শিকার হয়েছে। তারপরে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে থেকেই জেনে গিয়েছে এবং আমরাও জানিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি করে দিবে, তদন্ত কমিটি করলে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে।